গরুর দুধে ল্যাকটিক অ্যাসিড আছে ভরপুর, বেশি খেলেই ছাগল পাতলা পায়খানা করে, কোনো কিছুই হয় না। যেটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল, যেটা 3 থেকে 4 দিন লাগে শুধু ওই বাচ্চার ওপর ক্লাস করাতে। এইটা খেলে একটা বাচ্চা মর্টালিটি হবে না, আর দামও অনেক সাশ্রয় হবে। আপনি কি ছাগল খামার করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে, এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাকে জানতেও হবে। সঠিক জায়গার ঠিকানা আজকের ভিডিওতে তুলে ধরছি, কারণ এইভাবে অনলাইন প্ল্যাটফর্মে এর আগে কখনো কেউ শিখায়নি বা ট্রেনিং করায়নি। হ্যাঁ, আমি গোট ট্রেনিং এর কথা বলছি। আপনি যদি গোট ফার্মের সঙ্গে যুক্ত হতে চান তাহলে আজকের ভিডিও আপনাকে দেখতেই হবে, কারণ এর আগে এই রকম অনলাইন ট্রেনিং এর কথা কেউ বলেনি। হ্যাঁ, প্রায় 16 থেকে 17 দিন অনলাইন ট্রেনিং করা এবং প্র্যাকটিক্যাল এসে আপনি ফার্মে করতে পারবেন 2 দিন, অর্থাৎ আপনি কিন্তু আপনার মনের মতন ট্রেনিং নিতে পারবেন। হ্যাঁ, আমি সিএন গোট কেয়ারের কথা বলছি। হ্যাঁ, সেই চন্দনা নস্কর, যিনি স্টুডেন্টদের হাতে ধরিয়ে শিখিয়ে দেন এবং সেই ট্রেনিং এর পাশাপাশি সব রকম গাইডও আপনাদেরকে করেন। হ্যাঁ, ছাগল খামার করতে গেলে অবশ্যই আপনাকে একটুখানি প্রশিক্ষিত হতে হবে, আর সেই প্রশিক্ষণের জায়গায় সিএন গোট কেয়ার। তো চলুন বিস্তারিত জানি এই সিএন গোট কেয়ারের ওনার, অর্থাৎ যিনি এই প্রশিক্ষণ দিচ্ছেন, চন্দনা নস্করের কাছ থেকে। চলুন বিস্তারিত জানি চন্দনা নস্করের কাছ থেকে। দিদি, ট্রেনিং তো আপনি করাচ্ছেন, কোন কোন পার্টের উপর জোর দিচ্ছেন এবং সেগুলো গুরুত্বপূর্ণ তো আমরা জানি, তো সেই পার্টগুলো কি কি রয়েছে একটু যদি বলেন ট্রেনিংয়ের মধ্যে। এখানে গুরুত্ব কি, এখানে একদম A to Z শেখানো হয়। ছাগলের প্রজনন থেকে শুরু করে, ছাগলের ট্রিটমেন্ট থেকে শুরু করে, ছাগলের ফার্মাকোলজি থেকে শুরু করে, ভেট মেডিসিন থেকে শুরু করে, কোন মেডিসিন টক্সিসিটি হয়, কোন মেডিসিন ছাগল নিতেই পারে না, দিলে সাথে সাথে টক্সিসিটি হয়ে মারা যায়, টোটাল A to Z এখানে পুরো শেখানো হয়। একদম ব্রিডিং ফার্মের জন্য উপযুক্ত কোর্স এখানে পুরো প্রপার শেখানো হয়, যাতে বাচ্চার একটা মর্টালিটি না হয়। কারণ আমরা মাদার গোট কিনে নিয়ে এসে কিন্তু মাদার গোট সেল করব না, আমরা তাদের থেকে প্রোডাকশান নেবো, বাচ্চা উৎপাদন করব, সেই বাচ্চাটা মার্কেটে বাজারজাত করব, যাতে খামারি প্রফিট পায়। আমিও যেমন একজন খামারি, আমি নিজে করছি, আমি সেটাকে সকলকে মানে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খাবার তৈরি করতে হচ্ছে, কিভাবে খামারের ঘর তৈরি করুন, পুরো টোটাল শেড থেকে শুরু করে, ফিড ম্যানেজ থেকে শুরু করে, খাবারের মানে খাদ্য ব্যবস্থা থেকে শুরু করে, টোটাল A to Z একদম 17 দিন ধরে ক্লাস দেওয়া হয়। 17 দিন থিওরিক্যাল ক্লাস দেওয়া হয়, তারপরে প্র্যাকটিক্যাল হয়। স্টুডেন্ট পিছু 2 বার প্র্যাকটিক্যাল করানো হয়। সারাদিন শুধু কিভাবে মেডিসিন প্রয়োগ করবে তাও সব দেখানো হয়। আপনি যেটা বলছিলেন যে সবচাইতে বাচ্চা, একটা ব্রিডিং ফার্মে বাচ্চা বাঁচানোটা মেন সব ব্যাপার, বা এইটাই মেন হয়ে দাঁড়ায় কিন্তু একটা। শুধু বাচ্চা 17 দিনের মধ্যে শুধু বাচ্চার উপরে ক্লাস থাকে, 17 দিন ধরে আমি ক্লাস দিই। বাচ্চার অল্প অল্প করে বলি, আবার আলাদা করে বাচ্চার উপর আলাদা নোটেশন করা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল, যেটা 3 থেকে 4 দিন লাগে শুধু ওই বাচ্চার ওপর ক্লাস করাতে। টোটাল ছাগলের ভ্যাকসিনেশন থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, ছাগলের পুরো যাবতীয় সব কিছু, কীভাবে করলে প্রফিট হবে, কিভাবে করলে প্রফিট হবে না, সব কিছু, কোন জাত নিয়ে ছাগল পালন করলে আমাদের এই সেক্টরে টিকে থাকা যায়। এত হু করে ফার্ম আসছে, লক্ষ লক্ষ টাকার ফার্ম তৈরি করছে, বন্ধ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা ঠিকঠাক ফিট ব্যবস্থা থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে না, ঠিকঠাক আমরা জানি না, ঠিক ব্রিড সিলেক্ট করতে পারি না। আমি এই নিজে 4 মাসের বাচ্চা তৈরি করেছি, কোয়ালিটিপূর্ণ বাচ্চা। এরকম তৈরি করলে তো প্রফিট, খামারি অলরেডি প্রফিট করবে। এই ব্ল্যাক বেঙ্গল বাচ্চা একটু কোর্স আছে, এটা 5.5 মাস বয়স, 5.5 মাস বয়স। তাহলে আমি একে যদি ল্যাকটোজেন খাই, কি সেইভাবে দেবে? তাহলে আমাকে তাহলে এই ছাগল করতে হবে। এ ছাগলের বয়স 3.5 মাস, 4 মাসের কাছে, এর থেকে অনেক ছোট বয়সে, এও বয়সে অনেক ছোট। তাহলে দেখো তো আমরা এই ছাগল করবো না, আমরা ব্ল্যাক বেঙ্গল করবো? আমরা তো ব্ল্যাক বেঙ্গল আছে, ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা এরা। হ্যাঁ, আমরা ব্রিডিং টিকিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু এটা ব্ল্যাক বেঙ্গল, দেখো আমরা এই সেক্টরে টিকিয়ে থাকতে গেলে ব্ল্যাক বেঙ্গল করলে কিন্তু সারাদিন টোটালি গ্রেজিং করতে হবে। তো আমরা একটু আপগ্রেড করবো, এমন তো কোনো কিছু 19-20 খরচ এমন কোনো কিছু হয় না। তাহলে আমরা রেজাল্টটা ভালো পাচ্ছি, বাচ্চার কোয়ালিটি ভালো পাচ্ছি। দেখুন বাচ্চার কোয়ালিটি
ওই বাচ্চাটা দেখো, হ্যাঁ এদের বয়সী, এই বাচ্চাটা কিন্তু এদের বয়সী। এই যে ব্ল্যাক বেঙ্গল যে বাচ্চাগুলো দেখাচ্ছি, এই বাচ্চা কতটা পার্থক্য তুমি নিজে দেখো। তাহলে এটা দেখো, ফ্যাটেনিং কেন, ব্রিডিং ফার্ম তো এটা ব্রিডিং ফার্ম, ফ্যাটেনিংও হবে প্লাস ফিমেলও পাবো আমরা। তাহলে আমরা বাচ্চা দেখো এখানে সবগুলো বাচ্চা, ওই কালো বাচ্চাটা নিয়ে আসা হয়, এই যে দেখাচ্ছি দেখো ওই কালো বাচ্চাটা, এই কালো বাচ্চা এই বাচ্চা কিন্তু একই, এদের একই বয়স, সেম বয়স দেখো। এটা শুধু ক্রসের কারণে ক্রস, হ্যাঁ, কিন্তু এর মা আবার বাচ্চা দিয়ে দিয়েছে, যে দুটো বাচ্চা দুধ খাওয়াচ্ছিলাম ওর মা, ওটা কিন্তু ক্রস, ওর মা ক্রস, ওর মা কিন্তু ওর এই ক্রস, ওর মা কিন্তু ব্ল্যাক বেঙ্গল। আমার এখানে টোটালি ব্ল্যাক বেঙ্গল থেকে আমি প্রোডাকশন নিয়েছি। বছরে দুবার না বাচ্চা হলে কিন্তু সে ফার্ম কিন্তু প্রফিট করতে পারবে না, এই জন্য আমি এই ক্রসে শুরু করেছি। ক্রসের রেজাল্ট আর ব্ল্যাক বেঙ্গলের রেজাল্ট যেটা আমি দেখানোর চেষ্টা করছি, পিওর ব্ল্যাক বেঙ্গল। কারণ ব্ল্যাক বেঙ্গল আমার ক্রস, তাহলে আমি কোনটাই প্রফিট করব? যেটা আমার প্রফিট হবে মার্কেটে, যেটা আমি ফ্যাটেনিংয়ে, যেমন মাংস খাসি ছাগল কি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, যেমন আমার যে অনুযায়ী মাংস, যে একটা ব্ল্যাক বেঙ্গল 6 মাসে কত কেজি মাংস দেবে, হার্ডলি 5 থেকে 6 কেজি, 6 কেজি 6 মাসে তো দেবে, কিন্তু ওটা দেবে 14 থেকে 15 কেজি। তাহলে কোনটা করব আমরা? 6 মাসে 14-15 কেজি, তাহলে ক্রসটাই করাই ভালো। তাহলে আমি ব্ল্যাক বেঙ্গল ক্রস তো অনেক রকমের আছে, বড় জাতের আছে, ব্ল্যাক বেঙ্গল ক্রস বড় জাতের ক্রস নয়। এই জন্য আমাদের এটা অবশ্যই আমাদের এই জাতে আমাদের করতে হবে, তাহলে সে সেক্টরে টিকে থাকতে পারবে। সেটা আমি আমার নিজস্ব প্রমাণ দেখিয়ে দেখানোর চেষ্টা করছি, যে আমার বাচ্চাগুলোর কোয়ালিটিগুলো দেখে খুব খারাপ আছে বাচ্চা। দিদি, এই যে প্লেটে যে 4 রকম না 5 রকম রয়েছে, 4 রকম ফিড আছে, এটা কি করবেন? এটা বাচ্চাকে খাওয়াবো বলে, অনলি ফর বাচ্চাদের ফিডিং খাওয়াবো বলে। বাচ্চাদের মানে মানুষের বাচ্চাদের যেমন ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, হ্যাঁ ঠিক সেরকম ল্যাকটোজেন তৈরি। হ্যাঁ, যেটা বাজার থেকে যদি মানে বাচ্চাকে ল্যাকটোজেন কিনে খাওয়ানো যায়, হিসাব করে দেখা গেছে যে তোমার 2 মাসে যে খরচাটা হবে, সেই বাচ্চার সেই দামটাও উঠবে না। আপনি ট্রেনিং এ এইটা তৈরি করা শেখাচ্ছেন? আমি এটা থিওরিক্যালেও শিখিয়েছি কত পরিমাণে কি কি দিতে হবে, আবার প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, যেটা আমি আমার বাচ্চাকে এটা খাওয়াই বানিয়ে, যেটা ল্যাকটোজেন। মোটামুটি কটা মিশ্রণ আছে এর মধ্যে? এই 4 রকম পদ্ধতি দিয়ে আমি খাওয়াই। মানে এটা ট্রেনিং এর একটা পার্ট, আপনি এখানে আসলে শিখিয়ে দেবেন, এটা হাতে ধরে এটা হ্যাঁ। ছাগলের জন্য যে ল্যাকটোজেন প্রয়োজন, হ্যাঁ, এই তার এর মধ্যে এর মধ্যে আর 2 রকম ভিটামিন পড়বে, হ্যাঁ, একটা আয়রন পড়বে, একটা ভিটামিন পড়বে, 2 রকম থাকবে, তৈরি হয়ে গেল ল্যাকটোজেন। হ্যাঁ, এটা এবার খাওয়ার, এইটা খেলে একটা বাচ্চা মর্টালিটি হবে না, আর দামও অনেক সাশ্রয় হবে। একসঙ্গে এটা আমার 7 থেকে 8টা বাচ্চা খেতে পারবে, এইটুকানি 7 থেকে 8টা বাচ্চা ফিডিং খেতে পারবে। তাহলে আমি মার্কেট থেকে যদি আমি বাজার থেকে ল্যাকটোজেন কিনে বা যদি কিনে আমি বাচ্চাকে খাওয়াই, সেই হিসাব করে দেখা গেছে সেই টাকাটাও মানে উঠবে না। মানে একটা বাচ্চা সারাদিন দুধ খাবে, মানে ল্যাকটোজেন খাবে, কত টাকা খরচ হতে পারে? একটা বাচ্চা একদিনে, মানে আমরা একদিনের হিসাব করিনি, একটা মাসের হিসাব করেছি। একটা ল্যাকটোজেন যে মানে খাবে 1000 টাকা খরচ হবে, মানে 900 থেকে 1000 টাকা কেনা ল্যাকটোজেন খাওয়াই, মাসে তাকে একটা ছাগলের পেছনে 1000 টাকা খরচ, একটা বাচ্চার পেছনে 1000 টাকা খরচ হবে। আর এটা যদি খাওয়াই তাহলে কত টাকা খরচ হবে? আর এইটা মানে একটা বাচ্চার পেছনে 1000 টাকা খরচ হবে, মিনিমাম 2 মাস খাওয়াতে হবে বাচ্চা, 2000, 2 মাস কি 3 মাস, মানে এইটা খাওয়ালে মিনিমাম তোমার 200 টাকার মধ্যে এসে যাবে। 1 মাসে 200 টাকা খরচ, 1 মাসে 200 টাকা খরচ, 200 থেকে 250 টাকা খরচ হবে, 200 থেকে 250 টাকা খরচ হবে। এটা 1 মাসে সেম কাজ হবে তো? ল্যাকটোজেনের কাজ হয় না, ল্যাকটোজেনে ছাগল গ্রোথ নেয় না, মোটা তাজা হয় না, মানুষের জন্য ঠিক আছে কিন্তু ছাগলের জন্য নয়। কিন্তু এটা খেলে ছাগল গ্রোথ হবে, যেটা আমি বাচ্চাকে খাওয়াচ্ছি, দেখো আমার বাচ্চাগুলো কেমন গ্রোথ হবে। আমি দেখাচ্ছি, দেখো ছাগল খাবে কি না, কেমনভাবে খায়। আর একটা ল্যাকটোজেনের দাম কত মার্কেটে? একটা ল্যাকটোজেনের দাম কত মার্কেটে? প্রায় 500 দাম, প্রায় 400 টাকা, 450 টাকা একটা ল্যাকটোজেনের দাম। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা পুরো মানে প্রথম ব্যাচের স্টুডেন্ট, দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট, তারা বলে দিদি ল্যাকটোজেন খাইয়ে কিন্তু আমি কোনো প্রফিট পাইনি, ল্যাকটোজেন খাইয়ে কোনো কিছু হয় না। আর এই তোমার যে ফিড ফর্মুলা,
সেটা খাই আমি ভালো গ্রোথ দিচ্ছে এবং ভালো রেজাল্টও পাচ্ছে। এরা 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 খেয়েছে। এই যে খাসিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো খাসি করে দেওয়া হয়েছে। এই বাচ্চাগুলো অলরেডি আমি অনেকবার আমার চ্যানেলে সিএন গোট কেয়ার চ্যানেলে আমি দেখিয়েছি। এটা 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 4 মাস এখনো হয়নি, পূর্ণ হয়নি 4 মাসের বাচ্চা। 4 মাসের বাচ্চা, খালি 4 মাসের বাচ্চা এই গ্রোথ এই খেয়েছে, ওরা এই খেয়ে বড় হয়েছে। রয়েছে গরুর দুধে ল্যাকটিক অ্যাসিড আছে ভরপুর, বেশি খেলেই ছাগল পাতলা পায়খানা করে, কোনো কিছুই হয় না, ছাগল বেঁচে থাকবে। ল্যাকটোজেন খেলেও ছাগল বেঁচে থাকবে, গরুর দুধ খেলেও ছাগল বেঁচে থাকবে। আর এর গরুর বাছুরের জন্য কিন্তু না, ছাগলের জন্য কোনো দিনও প্রযোজ্য নয়। আমি যে ফিডটা খাওয়াই, ফর্মুলা বাড়িতে বানিয়ে খাওয়াই, সেটা হচ্ছে এই ছাগলের গ্রোথ দেখো 1 মাস এখনো পূর্ণ হয়নি, বাচ্চা দেখো 1 মাস পূর্ণ হয়নি, বাচ্চার ওজন দেখলে বুঝতে পারবে কতটা। 1 মাস এখনো হয়নি, 28 দিন বয়সের, 1 মাস এখনো 6 কেজির কাছে বডি ওয়েট, তাহলে ভাবা যায়। এই যে আপনি বলছেন যে এই দুধটা বা এই ল্যাকটোজেন তৈরি করে খাওয়ানোটা, আমি উদাহরণ মুখে ভাষণ ডায়লগ নয়, নিজের চোখে দেখো, এই দুটো খাসি দেখো, আরও বাচ্চা ভালো বাচ্চা আছে ঘরের মধ্যে আছে, চলো দেখবে যে এই বাচ্চা মানে 4 মাস বয়স, 4 মাসে কী করে এইভাবে হয়, নিজেরা দেখো। হেলদি বাচ্চা তৈরি করার জন্য বাইরে থেকে ফুড দিতেই হবে, যে কোনো এক টাইম দিতে হবে। আর যাদের মায়ের পর্যাপ্ত পরিমাণে খুব দুধ হয়, যেহেতু 2টো বাচ্চা হয়েছে, 2টো বাচ্চা হলে একটু ঘাটতি হবে। এই দুধের সমস্যাটা হয় বেশিরভাগ ক্রস জাতের ছাগলের, কারণ ব্ল্যাক বেঙ্গল আর ব্ল্যাক বেঙ্গলের মতো ধরেন ক্রস ছাগলের দুধের ঘাটতি, আয়রন ডেফিসিয়েন্সি এগুলো হয়। আয়রন ডেফিসিয়েন্সি মাস্ট হবে, সেই জন্য এই ফিড সাপ্লিমেন্ট যেটা আমি বাইরে থেকে ল্যাকটোজেন অনেকে খাওয়াই, অনেকে গরুর দুধ কিনে খাওয়াই, আমি সেটা না করে আমি এইটাই খাওয়াই, এই প্রসেসটা আমি বাড়িতে বানিয়ে খাওয়াই। এইটা খেলে ছাগল একটা বাচ্চা মর্টালিটি হবে না, ফার্ম তো বন্ধ হয় মর্টালিটির কারণে। দাদা কোথা থেকে এসছো? আমি সন্দেশখালী থেকে এসেছি। কদিন ট্রেনিং নিচ্ছ? 17 দিন থিওরিটা করেছি, থিওরিটা নিলে আর প্র্যাকটিক্যালটা আজ থেকে শুরু হলো। কি কি শিখলে, কি কি নলেজ আসছে? আজকের এই ক্যাস্টেশনটা শেখানো হলো, ইনজেকশনগুলো কিভাবে দিতে হবে সেগুলো শেখানো হলো, আর স্লাইন লাগানোটা মেনলি, খাবার ম্যানেজমেন্ট, খাবার ফিড ম্যানেজমেন্ট, 2 রকমের ফিড ম্যানেজমেন্ট, আর বাচ্চার ফিড ম্যানেজমেন্ট, ফিড ম্যানেজমেন্টটা শেখানো হলো। কি ছাগল পালন খুব কঠিন মনে হচ্ছে? না, দিদি যেভাবে ম্যাম যেভাবে শিখিয়েছেন সেভাবে মনে হলো, এখানে এসে যেভাবে দেখলাম খুবই স্বাচ্ছন্দ্যভাবেই। ফার্ম বাড়িতে আছে? ছোটোখাটো ফার্ম আছে আমার। কতগুলো ছাগল? প্রায় 53টা ছাগল আছে, কম বেশি করে। 53টা। কোথা থেকে এসছো? আমি বারাসাত থেকে এসেছি। এই যে ছাগল পালনটা খুব কঠিন মনে হচ্ছে? প্রথমে তো কঠিন মনে হলো, কিন্তু দিদির কাছে এসে আমার মনে হলো না এটা খুবই কঠিন জিনিস। কি কি পার্টটা এখন অবধি শিখলে? কি কি পার্ট শিখিনি সেটা জিজ্ঞাসা করেন, A to Z সব শিখিয়েছে, একদম মাথার চুল থেকে শুরু করে মানে খুর পর্যন্ত, ছাগলের যে কি সমস্যা, কোথায় কি হতে পারে না হতে পারে, তার ট্রিটমেন্ট, তার লক্ষণ, তার কি ঘরোয়া ট্রিটমেন্ট, মেডিসিন, সব কিছু A to Z সব শিখিয়েছে। পারপাস যারা ছাগল পালন করে তারা কিন্তু বলে যে বাচ্চা কিন্তু বাঁচাতে পারি না, 80% 70% বাচ্চার ইয়ারলি মর্টালিটি রয়েছে। দিদির কাছে এসে বাচ্চার ট্রিটমেন্টটা একটু আলাদা বুঝছো? বাচ্চার ট্রিটমেন্টটা 90% দিদির কাছে, মোরালিটি থেকে বাঁচানোর জন্য দিদি স্পেশাল ক্লাস আছে বাচ্চা, যেটা আমি অন্য কোথাও জানি না কোথায় আছে না আছে। দিদি বারবার প্রত্যেক দিন আমাদেরকে ক্লাস করান, আর ক্লাসের মাঝখানে এটাই বলেন যে বাচ্চা কীভাবে বাঁচাতে হবে, বাচ্চা যদি তুমি না বাঁচাতে পারো তাহলে তুমি ফার্ম দাঁড় করাতে পারবে, সব থেকে বড় কথা। আর বাচ্চার এখানে আপনারা তো দেখলেন যে কত কেমনভাবে খাওয়ানো দাওয়ানো, একদম সুন্দরভাবে পরিপাটিভাবে, আর গ্রোথগুলো তো দেখাই যাচ্ছে, আমার তো আর কিছু বলার নেই। এটাই। কোথা থেকে এসেছেন? কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে। এই যে ছাগল পালন যে আমরা ভাবি যে খুব একটা কঠিন হতে পারে, বা এই পার্টটা আমার কাছে খুব কঠিন, যে পার্টগুলো কঠিন সেই পার্টগুলো কি এই সিএন গোট কেয়ারের যে ওনার চন্দনাদি তার কাছ থেকে বুঝতে পারলেন ট্রেনিংয়ে? এইটুকু বলতে পারি যে এখান থেকে ট্রেনিং নেওয়ার পর কোনো কাজ কঠিন বলে মনে হবে না, সম্পূর্ণ ইজি। না, এর আগে তো মনে হতো এই পার্টগুলো কঠিন। ট্রেনিং নেওয়ার আগে মনে হবে যেটা কঠিন, কিন্তু ট্রেনিং নেওয়ার পরে মনে হবে যেটা আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এখান থেকে ট্রেনিং নেওয়ার পর আমি সাকসেসভাবে কাজ করতে পারবো। কোন কোন বিষয়ে একটু বেশি নজর দিলেন আপনি? বিশেষ করে বাচ্চার মরালিটির হাত থেকে বাঁচানোর থেকে এরপর বিশেষ করে নজর দেওয়া হয়েছে, এবং ফিড ম্যানেজমেন্টের উপর বিশেষ করে নজর দেওয়া হয়েছে। মানে কিভাবে আমি আমার খামারের খরচটা বাঁচাবো, মানে অ্যাকচুয়ালি যদি খাবার খরচটা না বাঁচাতে পারি আমি কিন্তু ইয়ারলি আমি সেই যেটা মুনাফা বা লাভ সেটা কিন্তু দেখতে পারবো না। ফিড ম্যানেজমেন্টটা যদি ঠিক মতো করতে পারো তাহলে অবশ্যই খাবার খরচটাই কমবে।
ঠিক আছে, থ্যাংক ইউ। এসেছেন আমি ত্রিপুরা থেকে এসেছি। ত্রিপুরা থেকে? অনেক দূর থেকে এসেছেন। অনেক দূরের স্টুডেন্ট আমার সব থেকে। দিদির কাছ থেকে কি কি শিখলেন? অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি আগে ছাগল ব্যাপারে কিছুই জানতাম না, ছাগলের দাঁত কি করে চেক করতে হয় এটাই জানতাম না। মানে এর আগে কি ছাগল খামার বা খামারের সঙ্গে যুক্ত ছিলেন? না, ফার্স্ট টাইম? না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ট্রেনিং নিচ্ছেন? ছাগল আছে, ছাগল নিয়েছি আমি, কিন্তু বললাম না দাঁত পর্যন্ত আমি চিনি না, যার কারণে সম্বন্ধে কিছু জানি না। হ্যাঁ সব আমার ভুল নেওয়া হয়েছে। আমার ব্রিডার থেকে ধরে মা ছাগল। কোন ধরনের ছাগল আপনার ওখানে? আমি ব্ল্যাক বেঙ্গল নিয়েছিলাম। মানে ত্রিপুরার ব্ল্যাক হ্যাঁ, বেঙ্গল? ত্রিপুরার ব্ল্যাক বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গলের ব্ল্যাক না, বেঙ্গল? না, মানে ত্রিপুরার black bengal নিয়েছি। ত্রিপুরার। হ্যাঁ। এই তো ট্রেনিং নিলেন, ট্রেনিং নিয়ে গিয়ে বাড়ি গিয়ে আপনি ঠিকঠাক ফার্ম চালাতে পারবেন তো? অ্যাকচুয়ালি ট্রেনিং শেষ হওয়ার আগেই ম্যাডাম যেভাবে আমাদেরকে গাইড করেছে, তখন থেকেই আস্তে আস্তে আমার ভুলগুলো আমি শুধরানো শুরু করে দিয়েছি। মানে প্র্যাকটিক্যালি আপনি বাড়িতে করছেন, আবার এখানে প্র্যাকটিক্যালি দেখে যাচ্ছেন? হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালটা করার জন্য ত্রিপুরা থেকে এখানে এসেছি এত দূরে। মানে এর আগে 17 দিন অনলাইনে নিয়েছেন? হ্যাঁ। মনে হচ্ছে বাড়ি গিয়ে এবার সাকসেসফুল খামারি আমি অবশ্যই হতে পারবো? সাকসেসের মধ্যে যদি কোনো প্রবলেম আসে, ম্যাম তো আছেই সঙ্গে। ম্যাম 24/7 আমাদেরকে হেল্প করে, যে কোনো সময় মেসেজ করলে, ফোন করলে। বাড়ি গিয়ে আর কোনো সমস্যা হবে না? অনুদে একটা প্রশ্ন করি, যদি 17 দিন ধরে যদি আমি সামনাসামনি অফলাইনে যদি লিখে ক্লাস করাতাম তাও শেষ করা যেত না। 17 দিনে যা কোর্স করানো হয়েছে 17 দিনে শেষ করানো যেত না, যে স্টুডেন্টরাই বলবে, জিজ্ঞাসা করো।